স্যার স্যার হুম, কথা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। কেউ কিছু বলছিলে? আসসালামু হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ক্যামেরাটা নষ্ট, আচ্ছা তার জন্য সমস্যা সামনে দিচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, তুমি দেখো আমাদের। হ্যাঁ, সমস্যা নেই, ক্যামেরা নষ্ট থাকলে সমস্যা নেই, ঠিক আছে। দেখতে বলছি। স্যার শুরু করতে পারেন। আচ্ছা, আমরা কি জানি যে আমরা আজকে কি পড়তে চলেছি? ইসলাম। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পারবো যে আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে নবী রাসূলদের গল্প। আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে দুইজন নবী থাকবেন, এবং মজার ব্যাপার হচ্ছে একজন নবী হচ্ছেন সবার প্রথম নবী, সবচেয়ে প্রথম যে নবী এসেছিলেন তিনি। আর আরেকজন হচ্ছেন সবার শেষে যে নবী এসেছিলেন তিনি। আমরা কি জানি যে আমাদের পৃথিবীতে প্রথম কোন নবী আসেন? আদম আলাইহিস সালাম। এবং উনি কিন্তু প্রথম মানুষও, প্রথম মানুষ এবং প্রথম নবী। আর আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাম। হ্যাঁ, আমরা ঠিক ওনাদের দুজনের ব্যাপারে আজকের ক্লাসটা করব, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্ত বসতে পারিস না। ঠিক আছে। আসসালাম। তোমরা কেউ চলে যেও না, ওয়েট করো। আচ্ছা, আমরা কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি, ফোনের স্ক্রিন? জি জি। হ্যাঁ, এই যে এই যে। স্যার আপনি কি আমাদের পেজটা দেখতে পাচ্ছেন, যে আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ, এটা কি এই পেজটা কি দেখতে পাচ্ছেন স্যার? আপনি আমাকে বলতে পারেন শায়দ স্যার। জি না, আমরা আমরা স্ক্রিন শেয়ারে এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমরা আমি প্রথম পেজটা দেখতে আমি পাচ্ছি। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আবার শেয়ার করছি। এবার কি দেখতে পাচ্ছেন? জি জি। জি জি জি, এবার আমরা দেখতে পাচ্ছি। জি ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে বললে আমি নেক্সট পেজে বলবো, আপনি আমাকে এখানেই বলবেন, জি আমি জি জি আছি। থ্যাংক জি, ইউ। ধন্যবাদ। জি।
তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সৃষ্টি প্রথম মানুষ আদম আলাইসাল্লাম, এবং আল্লাহ সৃষ্টি প্রথম নবীও আদম আলাইসাল্লাম। অর্থাৎ আল্লাহ সৃষ্টি প্রথম মানুষ একজন নবী। ব্যাপারটা মজার না? জি আল্লাহ সৃষ্টি প্রথম মানুষ, উনি প্রথম নবী। এবং এবং আমরা কিন্তু শুরু করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। মোবাইল ধর ওইরকম নাকের সামনে তো এরকম তুলি তো দেখতে পারে ভালো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? কারেন মা আমরা কি জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন? ভালো উনি ছিলেন উনি ছিলেন সবচেয়ে ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, সবচেয়ে ভালো। আমরা তো এখানে অনেক ভালো মানুষ আছি, তাই না? হ্যাঁ আমরা তো সবাই ভালো মানুষ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে ভালো মানুষ, সবার চেয়ে ভালো মানুষ। এবং তিনি ছিলেন সবচেয়ে দয়ালু এবং সত্যবাদী। ওনার ছিল অসীম দয়া, এবং উনি খুবই খুবই সত্যবাদী ছিলেন। উনি জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেননি। আর উনি ছিলেন খুবই বিশ্বস্ত, উনাকে সবাই বিশ্বাস করত। কারণ কারণ উনি অনেক সত্য কথা বলতেন, কারণ উনি মানুষকে কোনো কথা দিলে সেই কথা উনি রাখতেন। আর কেউ যদি উনার কাছে, অর্থাৎ আমাদের নবীজির কাছে যদি কোনো কিছু রেখে যেত আমানত হিসেবে, যদি কোনো কিছু রেখে যেত, তখন তিনি সেটাকে বিশ্বস্ততার সাথে হেফাজত করতেন, সংরক্ষণ করতেন। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে নবীজি সব সময় সত্য কথা বলতেন। উনি কখনো মিথ্যা কথা বলেননি, ওনার জীবনে উনি কখনো মিথ্যা কথা বলেননি, ছোট বড় কোনো মিথ্যা কথা উনি বলেননি। আর আর উনি ছিলেন ওনার ওয়াদার ব্যাপারে খুবই সতর্ক, অর্থাৎ উনি কাউকে কোনো কথা দিলে তিনি সেই কথা রাখতেন। আর আর ওনার কাছে মানুষজন কোনো কিছু রেখে গেলে, কোনো দামি মূল্যবান কোনো কিছু আমানত হিসেবে রেখে গেলে, উনি সেটা অক্ষত অবস্থায় কোন রকম ক্ষতি সাধন না করেই যেমন ছিল তেমন ভাবে উনি ফেরত দিয়ে দিতে পারতেন মানুষকে। আর এই যে এত সুন্দর ওনার যে গুণ, এই জন্য ওনাকে আল আমিন বলে ডাকা হতো। কি বলে ডাকা হতো? আল আমিন। আল আমিন মানে কি? আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী। আল আমিন। ওনার নাম কি ছিল? কি নামে ডাকা হতো ওনাকে? আল আমিন। আল আমিন মানে কি? আল আমিন মানে হচ্ছে বিশ্বস্ত, যাকে সবাই বিশ্বাস করতে পারে। আল আমিন মানে কি? আল আমিন বিশ্বস্ত, যাকে সবাই বিশ্বাস করতে পারে, যাকে সবাই বিশ্বাস করতে পারে, তিনি হচ্ছেন আল আমিন। এটা তো গেল ওনার বিশ্বস্ততার বিষয়। এখন আমরা জানবো ওনার দয়ার ব্যাপারে, উনি কতটা দয়ালু ছিলেন। উনি ছোট বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন। তোমাদের মতো যারা ছোট বাচ্চা আছে তাদেরকে নবীজি খুবই ভালোবাসতেন এবং তাদের সঙ্গে খেলতেন। ছোট বাচ্চাদের সঙ্গে নবীজি খেলতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি সব সময় হাসি মুখে কথা বলতেন এবং কাউকে উনি গালি দিতেন না। উনি কখনো কাউকে গালি দেননি, কখনো কাউকে খারাপ কথা বলেননি, এবং যখনই উনি কথা বলতেন তখনই উনি হাসি মুখে কথা বলতেন। ওনার কথা শুনে সবার মন ভালো হয়ে যেত। তোমরা কি একটা পাখির ছানার গল্প শুনবে? একবার একটা মা পাখির ছানা
কেউ নিয়ে গেলে তিনি খুব কষ্ট পান, একটা মা পাখির ছানা। হুম এবং ছানাটিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে বলেন। পাখির ছানা এবং পাখির মা দুইজন বিচ্ছিন্ন হয়ে যায়, এটাতে উনি কষ্ট পান এবং কি করেন, পাখির ছানা এবং পাখির মাকে উনি মিলিয়ে দেন। তাহলে আমরা কি করতে পারি? আমরা নবীজির মতো করে ভালো মানুষ হতে পারি, পারি না? জি আর আমরা আমরা কি আল আমিন হতে পারি নবীজির মতো করে? নবীজি যেমন বিশ্বস্ত ছিলেন, সব সময় উনি জি সত্য কথা বলতেন, উনি কাউকে কোনো কথা দিলে সেই কথা রাখতেন। আমরা যদি কাউকে কোনো কথা দেই, যেমন আমরা যদি বলি যে হ্যাঁ আমি আগামীকাল সমস্ত পড়া শেষ করব, আমি যদি এই কথাটা দিই বাবাকে মাকে কিংবা আমার টিচারকে, তাহলে কি এই কথাটা আমি রাখবো নাকি জি রাখবো না? টিচার আমি তো আগামীকাল সব পড়া করে ফেলবো, তাই না? হ্যাঁ। জি আবার আমি যদি কথা দিই যে আমরা আমরা আগামীকাল ফজরের নামাজ পড়বো, সাহারি খাওয়ার পর আমরা ফজরের নামাজ পড়বো, একটা কথা দিই, এই কথাটা কি আমরা রাখতে পারবো? জি এটা আমাদেরকে জি রাখতে হবে। আর কেউ যদি আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে কিছু রেখে যায়, যদি আমাদের কাছে কোনো খেলনা কেউ রেখে যায়, কেউ যদি বলে যে এই আমার এই খেলনাটা তুমি রাখো, আমি বিকালবেলা এসে তোমার কাছ থেকে খেলনাটা নিয়ে যাবো, তখন আমি খেলনাটা কি ভেঙে ফেলবো? না তাহলে কি ওটাকে লুকিয়ে রাখবো, রেখে বলবো যে না তোমার খেলনা তো আমি খুঁজে পাচ্ছি না, তোমার খেলনা কোথায় রেখেছো তুমি, আমি খুঁজে পাচ্ছি না, তারপরে ওটা নিয়ে খেলবো আমি একা একা লুকিয়ে লুকিয়ে? না না, আমরা যার খেলনা তাকে ফেরত ফিরিয়ে দিব, যেমন ছিল তেমন ভাবে ফিরিয়ে দিব। আমরা কি ওই খেলনা গাড়ি থেকে একটা চাকা খুলে নিয়ে রেখে দিব আমাদের পকেটে? রেখে না দিব আমরা? না, গাড়ির 4টা চাকা ছিল, 4টা চাকায় যেন থাকে, অর্থাৎ ওই বস্তুর কোন রকম কোনো ক্ষতি না করে অবিকল অবস্থায় অক্ষত অবস্থায় ওই জিনিসটা তাকে ফেরত দিয়ে দিব, যে যে জিনিসের মালিক সেই জিনিসকে তার কাছেই ফিরিয়ে দিব, আমরা তার কাছেই ফিরিয়ে দিব। এটা হচ্ছে বিশ্বস্ততার একটা সুন্নাহ, নবীজির সুন্নাহ, আল আমিন, আল আমিনের সুন্নাহ এটা। তাহলে আমরা কি আল আমিন হবার চেষ্টা করব? জি আমাদের কাছে কেউ কিছু রেখে গেলে সেটা আমরা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেব? আচ্ছা, আমাদেরকে যদি কেউ 2টা চকলেট দিয়ে বলে একটা চকলেট খাবে, একটা চকলেট তোমার বোনকে দেবে, ছোট বোনকে দেবে, ছোট ভাইকে দেবে, তখন আমি কি করব? আমি কি 2টা চকলেটই খেয়ে ফেলবো? না তখন আমি একটা চকলেট খাবো আর একটা চকলেট আমার ছোট ভাইকে দিব নাকি ছোট বোনকে দিব? জি তাহলে আমরা ছোটবেলা থেকেই আমানতদারিতা কিংবা বিশ্বস্ততার যে চর্চা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল আমিন করেছেন, আমরা সেই চর্চা করব ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো? জি ইনশাআল্লাহ। আমরা এবার পরের পেজে চলে যাব। ওরা থাকলে থাকবে তো এ তো পড়া কালটা সঠিক আমরা কয়টা জিনিস শিখলাম? আমরা শিখলাম হচ্ছে প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। আর কি শিখলাম? আমরা এটাও শিখলাম যে প্রথম মানুষই ছিলেন প্রথম নবী। আল্লাহর সৃষ্টি প্রথম মানুষই ছিলেন প্রথম নবী। আদম আলাইহিস সালাম একজন মানুষও ছিলেন, একই সাথে তিনি একজন নবীও ছিলেন। আর আমরা কি শিখলাম? আর আমরা শিখলাম শেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন আল আমিন। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী, অত্যন্ত বিশ্বাসভাজন এবং খুবই আমানতদার। এবং আমরা সবাই নবীজির মতো হবার চেষ্টা করব বলে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আমরা কিন্তু সবাই রাজি হয়েছি। এখন কিন্তু আমাদের কথা থেকে আমরা ফিরে যেতে পারবো না। আমরা কি পারবো? না না, আমরা কিন্তু একদম পারবো না। তাহলে কিন্তু আমরা কেউ আলামিন হতে পারবো না। আলামিন হতে গেলে আমাদেরকে নবীজির মতো করে আমরা যে কথা বলেছি ও কথা আমাদেরকে মানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কি বলবো? আমরা এখন থেকে সত্য কথা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এখন এখন আমরা তো সবাই মানুষ, তাই না? ধরো তোমাকে 2টা চকলেট দিয়ে ফেললো, দিয়ে বললো যে ছোট ভাইকে তুমি যে বাসায় যে দেবে, তুমি আসতেছো 2টা খেয়ে ফেললে, ভুল করে খেয়ে ফেললে। হ্যাঁ, তুমি 2 পকেটে 2টা রেখেছো, একটা খেয়ে ফেলছো, ফেলে আরেকটা ভাবলে তুমি কি করবো, ভুল করে খেয়ে ফেলেছো। ভুল হয়ে গেছে তোমার, তুমি ইচ্ছা করে খাওনি। তুমি কি করেছো? তুমি ভুল করে খেয়ে ফেলেছো 2টা চকলেট, ভুল করে খেয়ে ফেলেছো। এখন তুমি কি করবে?
এখন তুমি বলবে হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি বলবে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে কি? আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে সরি বলা। কাকে সরি বলা? আল্লাহকে আল্লাহকে সরি বলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? আমার ভুল হয়ে গেছে। এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আমি ইস্তেগফার করছি। আমি কি করছি? আমি আমি ভুল করেছি, এই ভুলটা আমি স্বীকার করছি। আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটা আমি কিভাবে বলবো? এক এক শব্দে কিভাবে বলবো? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। হুম। এবং 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 যখন আমি আস্তাগফিরুল্লাহ বলবো তখন আল্লাহ কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আমি 2টা চকলেট খেয়ে ফেললাম, আল্লাহ কিন্তু আমাকে শাস্তি দেবেন না। আর আল্লাহ কি করবেন? আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেবেন, কিন্তু একটা শর্ত আছে। কি জানো? পরের বার এই ভুল কাজ আর করা যাবে না। পরে কিন্তু একই ভুল ইচ্ছা করে জেনে শুনে আর করা যাবে না। ঠিক আছে? বুঝতে পারলাম? হুম। আচ্ছা, এরপরে আমরা যেমন আমাদের ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন, বাবা, মা, আমরা সবাইকে ভালোবাসি কিনা? সবাইকে আমরা পছন্দ করি, ভালোবাসি আমরা। জি আচ্ছা, আমরা আমরা কি আমাদের বাসায় যে মুরগিগুলো আছে ওদেরকে ভালোবাসি? বিড়ালটা হেঁটে বেড়ায়, তারপরে কুকুর, ওদেরকে কি আমরা ঢিল দেই, না বাধা দেই, ওদেরকে আমরা মারি? না আচ্ছা, আমরা আমরা আমাদের গাছের থেকে কি যত্র যত্র পাতা ছিঁড়ে ফেলি, গাছের ডাল ভেঙে ফেলি আমরা খেলা করার সময়? তোমরা কি জানো যে বিড়াল বিড়াল কিন্তু কষ্ট পায় বিড়ালকে মারলে? বিড়ালের গায়ে পানি ঢেলে দিলে, বিড়ালকে ঢিল দিলে, বিড়ালকে লাঠি দিয়ে বাড়ি দিলে, লেজে লেজে তুমি যদি পা দিয়ে চাপ দাও তাহলে ও কিন্তু কষ্ট পায়। জানো তোমরা? তারপর ফড়িং আছে, ফড়িং এর লেজে যদি সুতা বেঁধে তুমি ফড়িংকে উড়াও তখন কিন্তু ফড়িং কষ্ট পায়। এটা তোমরা করো? না এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ অর্থাৎ কোনো পশু, কোনো পাখি কিংবা কোনো গাছকে আমরা কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। আমরা কি পারবো? না আচ্ছা, আমাদেরকে কেউ আঘাত করলে, আমাদেরকে কেউ মারলে আমাদের ব্যথা লাগে না? আমরা কষ্ট পাই না? আমরা কান্না করি না? আর পশুদের কিন্তু কষ্ট লাগে, বিড়ালের কষ্ট লাগে, মুরগির কষ্ট লাগে, কুকুরেরও কিন্তু কষ্ট লাগে। গাছপালাকেও কষ্ট দেওয়া যাবে না। গাছপালার পাতা যত্র তত্র ছেঁড়া যাবে না। তোমার ইচ্ছা হলেই কিন্তু তুমি গাছের পাতা ছিঁড়ে টাকা বানাতে পারবে না, বানিয়ে খেলা করতে পারবে না। তুমি কাগজ দিয়ে টাকা বানাবে, কিন্তু গাছের পাতা দিয়ে কিন্তু টাকা বানানো যাবে না। এবং আমরা আমরা কি করব? আমরা পশু পাখি এবং গাছকে ভালোবাসবো। কখন আমরা পশু পাখিকে কষ্ট দিব না, কখন আমরা গাছকে কষ্ট দিব না? যখন আমরা গাছকে ভালোবাসতে শিখবো তখন। যখন আমরা মুরগিকে ভালোবাসতে শিখবো, বিড়ালকে ভালোবাসতে শিখবো, কাককেও কষ্ট দিব না আমরা। কেউ আমাদেরকে ডিস্টার্ব করলে, কেউ আমাদেরকে বিরক্ত করলে তাকে আমরা তাড়িয়ে দেব, কিন্তু তাকে আমরা কষ্ট দিব না, তাকে আমরা ভালোবাসবো। কি করব? আচ্ছা, কাককে কে বানিয়েছে? কাককে কে বানিয়েছে? মুরগিকে কে বানিয়েছে? আল্লাহ আমাকে কে বানিয়েছে? তোমাকে কে বানিয়েছে? আল্লাহ তাহলে তাহলে তোমাকেও আল্লাহ বানিয়েছে, আমাকেও আল্লাহ বানিয়েছে, মুরগিকেও আল্লাহ বানিয়েছে, বিড়ালকেও আল্লাহ বানিয়েছে। তাহলে আমরা কি বিড়ালকে, মুরগিকে কষ্ট দিতে পারি? না না না। তাহলে আমরা কি আল্লাহকে ভালোবাসি? হ্যাঁ যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহর সৃষ্টিকেও ভালোবাসতে হবে। আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, আল্লাহ যা যা বানিয়েছেন তাদেরকেও ভালোবাসতে হবে। জি জি আর 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 আমরা যখন কথা বলবো তখন কিভাবে কথা বলবো? মুখটা বেজার করে কথা বলবো? রাগান্বিত হয়ে কথা বলবো? চোখ বড় বড় গোল গোল করে কথা বলবো যখন কথা বলবো? হাসি মুখে কথা বলবো হাসি মুখে কথা বলবো। আমাদেরকে দেখে মনে হবে যে আমরা কথা বলতে খুবই আগ্রহী, আমরা তাদেরকে খুব পছন্দ করছি, এমন ভাবে কথা বলবো। যখন কারোর সঙ্গে কথা বলবো তখন সে যেন মনে করে যে ও আমাকে অনেক পছন্দ করছে, পছন্দ করে কথা বলছে আমার সঙ্গে। না তাহলে আমরা কি কি করব? আমরা প্রথমত সত্য কথা বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সত্য কথা বলবো। যদি আমাদের কখনো ভুল হয়ে যায় তখন আমরা আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহকে সরি বলবো।
এই শর্তে যে আমরা কখনো এই ভুল আর করবো না। পাশাপাশি আমরা আল্লাহকে যেমন ভালোবাসি, তেমনি ভাবে আমরা আল্লাহর সৃষ্টি সমস্ত পশু পাখি এবং গাছপালাকে ভালোবাসবো। আর আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো তখন আমরা হাসি মুখে কথা বলবো। কিভাবে কথা বলবো? হাসি মুখে। আমরা পরের পৃষ্ঠায় চলে হাসি যাবো মুখে। ইনশাআল্লাহ। পরবর্তী পৃষ্ঠাতে আমরা আরো অনেক নতুন কিছু শিখবো, কিন্তু নতুন কিছু শেখার আগে এর মাঝে আমরা পুরানো যে বিষয়গুলো শিখছি সেগুলো আমরা একটু রিক্যাপ করে নিব, আমরা রিভাইজ করবো। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীতে প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিসসালাম। আর পৃথিবীতে প্রথম নবীর নাম কি? হযরত আদম। আদম আলাইহিসসালাম। মনে রাখতে হবে, প্রথম মানুষও আদম আলাইহিসসালাম এবং প্রথম নবীও আদম আলাইহিসসালাম। আর শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমাদের একটা মজার একটা অংশ চলে এসেছে, কুইজ পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খেলার পার্ট। হ্যাঁ, আমরা এখন প্রশ্ন করব এবং প্রশ্ন করার সাথে সাথে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই খেলাটা করার জন্য আমাদেরকে প্রথমে খেলার নিয়ম জেনে নিতে হবে। প্রশ্ন করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাত তুলতে হবে। কি করতে হবে? হাত তুলতে হবে। কেউ কিন্তু উত্তর দিতে পারবে না, কেউ যদি উত্তরটা জানে সে হাত তুলবে। যারা যারা হাত তুলবে তাদের মধ্য থেকে আমরা উত্তর নিব, যাকে বলা হবে উত্তর দিতে শুধু সেই উত্তর দিবে। আর উত্তর দেওয়ার জন্য আমরা প্রথমে উত্তরগুলো জেনে নিব, আগে আমরা উত্তরগুলো শিখে নিব। 5টা কুইজের মধ্যে প্রথম কুইজ বা প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম মানুষের নাম কি? আদম আলাইহিসসালাম, যাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন আদম আলাইহিসসালামকে? মাটি দিয়ে। মাটি দিয়ে। মাটি। আচ্ছা, আমাদের প্রশ্ন নাম্বার 2, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই কি নামে ডাকতো? আল আমিন নামে ডাকতো। আল আমিন বা বিশ্বাসী নামে ডাকতো। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী। হ্যাঁ। তৃতীয় প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের শেষ নবী নাকি শেষ রাসূল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের শেষ নবী নাকি শেষ রাসূল? উত্তর হচ্ছে তিনি আমাদের শেষ নবী এবং শেষ রাসূল উভয়ই। শেষ নবী এবং শেষ রাসূল উভয়ই। একই সঙ্গে উনি একজন নবী এবং একই সঙ্গে উনি একজন রাসূল। আচ্ছা, নবী এবং রাসূল এই দুটো বিষয় আমরা একটু জেনে নিই। নবী কে এবং রাসূল কে? নবী কে এবং রাসূল কে? আমরা মনে রাখবো, রাসূল হচ্ছেন এমন একজন ব্যক্তি, এমন একজন নবী, সকল রাসূলই কিন্তু নবী, সকল রাসূলই নবী। তো রাসূল হচ্ছেন সেই নবী যেই নবীর কাছে আল্লাহ রিসালাত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রিসালাত পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রিসালাত পাঠিয়েছেন। রিসালাত কি? রিসালাত হচ্ছে আসমানি ওহী। আসমানি ওহী। ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন আল্লাহ? ওহী পাঠিয়েছেন। আসমানি ওহী। ওহী কিভাবে পাঠান আল্লাহ? আল্লাহ ওহী পাঠান জিবরাইল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ওহী পাঠান। কি পাঠান আল্লাহ? আল্লাহ ওয়াহি পাঠান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। যে সমস্ত নবীদের কাছে আল্লাহ ওয়াহি পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সে সমস্ত নবী হচ্ছেন রাসূল। তারা কে? তারা রাসূল। আর যে সমস্ত নবীর কাছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওয়াহি পাঠাননি,
যাদের কাছে আল্লাহ ওয়াহি পাঠাননি তারা হচ্ছেন শুধু নবী, তারা রাসূল নয়, তারা রাসূল নন, তারা শুধু নবী, শুধু নবী। যাদের কাছে রিসালাত বা ওয়াহি পাঠানো হয়নি তারা হচ্ছেন নবী। এখন নবীরা তাহলে কি প্রচার করতেন? নবীরা তাহলে মানুষকে কিভাবে দাওয়াত দিতেন? নবীরা যেটা করতেন, নবীদের আগে যে সমস্ত রাসূল এসেছেন, নবীদের আগে যে রাসূল এসেছেন, সেই রাসূলের কাছে যেই রিসালাত বা ওয়াহি এসেছিল, সেই ওয়াহি বা সেই রিসালাতকেই ওই নবী প্রচার করতেন। ওই রিসালাতের মাধ্যমেই মানুষকে তিনি দাওয়াত দিতেন। আমি আবার তোমাদেরকে বুঝিয়ে বলছি। যে সমস্ত নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি পাঠিয়েছেন, আসমানি ওয়াহি পাঠিয়েছেন, রিসালাত দিয়েছেন, সেই সমস্ত নবীকে রাসূলও বলা হয়, নবীও বলা হয়, রাসূলও বলা হয়। কিন্তু যে সমস্ত নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ওয়াহি পাঠাননি, যে সমস্ত নবীর কাছে আল্লাহ রিসালাত দেননি, সেই নবীরা শুধু নবী, তারা কিন্তু রাসূল নন, তারা শুধু নবী। তাহলে যারা শুধু নবী, যাদের কাছে রিসালাত আসেনি, অর্থাৎ যাদের কাছে ওয়াহি আসেনি, তারা কিভাবে আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করেছেন? তারা যেভাবে প্রচার করেছেন সেটা হচ্ছে, তাদের আগে যারা এসেছিলেন, সেই নবীর আগে যে রসুল ছিলেন, যেই রসুলের কাছে রিসালাত এসেছিল, আসমানি ওয়াহি এসেছিল, সেই ওয়াহি ওই নবী প্রচার করতেন। আগের ওয়াহি, আগের রিসালাতকে উনি প্রচার করতেন। এভাবেই উনি ওনার নবুয়তের দায়িত্ব পালন করতেন। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি যে সকল নবী কিন্তু রাসূল নন। যে সমস্ত নবীর কাছে রিসালাত এসেছে, ওয়াহি এসেছে, সেই সমস্ত নবী হচ্ছেন রাসূল। তাহলে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। সকল নবী রাসূল নন, কিন্তু সকল রাসূলই নবী। নবী রাসূল নয়। আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, সর্বশেষ নবী রাসূল বুঝিয়ে দিচ্ছি, আমরা খেয়াল করে বুঝবো যারা এখনো বুঝতে পারিনি। যে সমস্ত আল্লাহর প্রেরিত, যে সমস্ত প্রতিনিধির কাছে রাসূলগণ, নবীগণ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে খলিফা, প্রতিনিধি, আল্লাহর জমিনে দুনিয়াতে আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেয় তাদের কাজ ছিল। যে সমস্ত নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নামক ফেরেশতা আসেননি, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আসেননি এবং তাদের প্রতি কোনো ওহী আসেনি, আসমানি ওয়াহি বা রিসালাত আসেনি, তারা হচ্ছেন শুধু নবী, শুধু নবী। আর যাদের কাছে ওয়াহি এসেছে, ওয়াহি কিভাবে এসেছে, রিসালাত কিভাবে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম নামক ফেরেশতা নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে এসেছেন, রিসালাত নিয়ে এসেছেন, ওয়াহি নিয়ে এসেছেন। যাদের কাছে নিয়ে এসেছেন তারা হচ্ছেন রাসূল। তারা কি? রাসূল। তাহলে সকল রাসূলই হচ্ছেন নবী, কিন্তু সকল নবী কিন্তু রাসূল নন। সকল নবী কি রাসূল? না, সকল রাসূলই কিন্তু নবী, সকল রাসূলই নবী। আচ্ছা, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি আমাদের শেষ নবী নাকি শেষ রাসূল? শেষ নবী এবং শেষ রাসূল উভয়টাই। রাসূল বললে নবী রাসূল উভয়টাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল উভয়ই, দুটোই। প্রশ্ন নাম্বার 4, ভুল হয়ে গেলে আমরা কার মতো আল্লাহর কাছে মাপ চাইবো? আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছিলেন, আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছিলেন। আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছিলেন, আর আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেলেছিলেন তখন আল্লাহর কাছে তিনি ইস্তেগফার করেছিলেন। কি করেছিলেন? ইস্তেগফার। তিনি আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে ইস্তেগফার করেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। কি চেয়েছিলেন? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এবং আল্লাহ
আল্লাহ আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ আদম আলাইহিসসালামকে ক্ষমা করে দিয়েছিলেন। আমরা কিভাবে এত কিছু জানতে পারি? আল্লাহই এগুলো আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ ওয়াহির মাধ্যমে, রিসালাতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই রিসালাত, যেই ওয়াহি এসেছে সেটা হচ্ছে কোরআন মাজিদ। সেটা কি? কোরআন মাজিদ। হ্যাঁ, কোরআন মাজিদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আর আদম আলাইহিস সালাম যেহেতু প্রথম মানুষ এবং প্রথম নবী, এবং তিনি আমাদের প্রথম আদর্শ এবং প্রথম মানুষ, প্রথম পিতা, তিনি তিনি যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আমরাও আল্লাহর কাছে একইভাবে ক্ষমা চাইবো। আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আমরা আদম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে মাফ চাইবো। আমরা কি চাইবো? আল্লাহর কাছে মাফ মাফ চাইবো। চাইবো। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমরা কি কখনো মিথ্যা কথা বলবো? না। আমরা কখনো মিথ্যা কথা বলবো না, বরং আমরা সব সময় আমাদের প্রিয় নবীর মতো সত্য কথা বলবো। আমাদের প্রিয় নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন আল আমিন। আল আমিন মানে কি? আল আমিন মানে বিশ্বাসী বা বিশ্বস্ত। বিশ্বস্ত। হ্যাঁ। তাহলে 5টা প্রশ্ন আমি আবার পড়িয়ে দিচ্ছি। এই পড়া শেষ হলে আমরা কুইজ নিব। প্রশ্ন নাম্বার 1, প্রথম মানুষের নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। কি নাম? আদম যাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন আল্লাহ? মাটি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই কি নামে ডাকতো? আল আমিন বা বিশ্বাসী নামে ডাকতো। আল আমিন বা বিশ্বাসী নামে ডাকতো। প্রশ্ন নাম্বার 3, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নবী নাকি শেষ রাসূল? শেষ নবী নাকি শেষ রাসূল? তিনি আমাদের শেষ নবী এবং শেষ রাসূল, উভয়ই, দুটোই। প্রশ্ন নাম্বার 4, ভুল হয়ে গেলে আমরা কার মতো আল্লাহর কাছে মাফ চাইবো? হযরত আদম আলাইহিস সালামের মতো মাফ চাইবো। হযরত আদম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে মাফ চাইবো যখন আমাদের ভুল হয়ে যাবে। প্রশ্ন নাম্বার 5 এবং সর্বশেষ প্রশ্ন, আমরা কি কখনো মিথ্যা কথা বলবো? না। না, আমরা সব সময় আমাদের প্রিয় নবীর মতো সত্য কথা বলবো। এবার আমাদের কুইজ টাইম। আমি 5টা কুইজ তোমাদেরকে জিজ্ঞেস করবো। আমি দেখবো কে কে বলতে পারে। হাত তুলতে হবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু প্রশ্ন সিরিয়ালি জিজ্ঞেস করবো না, একটা একটা করে প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? যেখান থেকে ইচ্ছা সেখান থেকে জিজ্ঞেস করবো, তোমাদেরকে উত্তর দিতে হবে। আচ্ছা, বলো তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী নাকি শেষ রাসূল? নবী রাসূল। হাত তুলেছো? দুটি। শেষ নবী। হাত তুলেছো? শেষ নবী এবং শেষ রাসূল। হ্যাঁ, তোমরা অনেক ভালো পেরেছো এবং সবাই পেরেছো। হাত নামাও, সবাই হাত নামাও। আচ্ছা, আমাদের যদি কখনো ভুল হয়ে যায় তখন আমরা কার মতো মাফ চাইবো আল্লাহর কাছে? আদম আলাইহিস সালামের মতো মাফ চাইবো। হ্যাঁ, অনেক ভালো বলেছো। হাত নামাই আমরা সবাই। আচ্ছা, আমরা কি কখনো মিথ্যা কথা বলবো? না। না, আমরা কার মতো সত্য কথা বলবো? কার মতো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সত্য কথা বলবো। আদম আলাইহিস সালামও সত্য কথা বলতেন। তোমার উত্তরও ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সত্য কথা বলতে। সকল নবী রাসূলই সত্যবাদী ছিলেন। সমস্ত নবী, সমস্ত রাসূলই সত্য কথা বলতেন। কিন্তু আমরা চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্য কথা বলতে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সত্য কথা বলতেন, এই জন্য ওনাকে সবাই কি নামে ডাকতো? আল আমিন। আল আমিন শব্দের অর্থ কি? আল আমিন শব্দের অর্থ? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা অনেক ভালো বলেছো, সবাই অনেক ভালো বলেছো, সবাই অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছো। তাহলে আমরা এখন থেকে
আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন আল্লাহর নবী এবং রাসূলদের মতো হওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আমরা আল্লাহর সৃষ্টি কোনো পশু, কোনো পাখি কিংবা গাছপালাকে কষ্ট দিব না। পাশাপাশি আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো তখন আমরা অবশ্যই অবশ্যই হাসি মুখে কথা বলবো। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। আমরা আমাদের ক্লাসের শেষ দিকে চলে এসেছি। তোমরা কি কোনো প্রশ্ন করতে চাও? এই ক্লাস থেকে তোমাদের মনের মধ্যে কি কোনো প্রশ্ন এসেছে? কিংবা গত ক্লাসে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জেনেছিলাম, আল্লাহর পরিচয়ের ব্যাপারে সেই ক্লাসের ব্যাপারে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? স্যার একজন হাত তুলেছিল যে রিয়েলমি আইডি থেকে, রিয়েলমি নামে একটা বাবু আছে, কালো প্রিন্টের হেজাব পরা। বাবু, তোমার নামটা কি? রিডমি। আদেশ হ্যাঁ, রিডমি ফোন আচ্ছা, 9C, কালো হেজাব পরা আছো। বাবু, নামটা একটু বলবে তোমার? আনমিউট করো, কানিজ। আনমিউট করে নাও, তুমি মিউট হয়ে আছো। আনমিউট করতে হবে, দেখো মোবাইল স্ক্রিনে আনমিউট একটা অপশন আছে, লাল মতো দেখতে, কিছুটা মাইক্রোফোনের মতো, ক্লিক করলে ওটাকে আনমিউট করা যাবে। হ্যাঁ, বলো, প্রশ্ন করো। আপনি কানিজ খাতেন না হ্যাঁ, কানিজ ফাতেমা, প্রশ্ন করো, তুমি কি জানতে চাও? বলো বাবা, কি জানতে চাও? কিছু জানি না। আচ্ছা, ঠিক আমি আছে। নতুন আচ্ছা, তো ওকে, আচ্ছা, তোমাকে ওয়েলকাম। জি ঠিক স্যার, আছে। তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করতে পারি। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসের ব্যাপারে আমাদের গ্রুপে নোটিশ পেয়ে যাব। সেই নোটিশ অনুযায়ী আমরা সময় মতো ক্লাসে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমাদের ক্লাসটা আমরা বেশ এনজয় করেছি। ছোট্ট বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের ক্লাসটা? ভালো 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 আর কেউ কিছু কি বলতে চাও? না ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা যারা জয়েন করেছো। কানিজ জয়েন করেছে, সাফা, রাইসা, এখানে আমাদের সাথে জয়েন করেছে নুসাইবা, তারপরে এখানে ইসমাইল আছেন, এবং আরো কিছু গার্ডিয়ান